যা হজরত আদম আলাইহিসসালাম কর্তৃক প্রথম নির্মিত হয়। অতঃপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। দ্বিতীয়টি ছিল বাইতুল মুকাদ্দাস, যা কাবাগৃহের ৪০ বছর পর আদম পুত্রগণের কারো হাতে প্রথম নির্মিত হয়, যা নিশ্চিহ্ন হয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র ইয়াকুব বিন ইসহাক আলাইহিসসালাম কর্তৃক নির্মিত হয়। অতঃপর দাউদ ও সুলেমান আলাইহিসসালাম কর্তৃক পুনর্নির্মিত হয়। ইসহাক পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর অপর নাম ছিল ইসরাইল বা আল্লাহর দাস। সে কারণ তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত। এভাবে আরব প্রদ্বীপের ২ প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃক তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে। সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নূহকে এবং ইব্রাহিম পরিবারকে ও ইমরান পরিবারকে জগৎবাসীর মধ্য হতে। তারা একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ইমরান ছিলেন মূসা আলাইহিসসালামের পিতা অথবা মারিয়ামের পিতা। সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাম। পৃথকভাবে আলে ইমরান বলার মাধ্যমে মূসা ও ঈসা আলাইহিসসালামের বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখিরাতে সর্বাধিক।